যদি ভক্তি না থাকে, হরিচাঁদ ঠাকুর যদি পৃথিবীতে আবির্ভূত না হয়, যদি আমার সকল হরি মিলিয়ে এই হরিতে এবং ভুবন হরিতে যদি সেই হরিচাঁদ আমার ভগবান না হয়, একটা কোথায়ও মূল্যবান থাকবে না, একটা কোথায়ও সম্মান থাকবে না। আজকে ভক্তি আসে হৃদয়, আপনারা এখানে এই হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে। হরিচাঁদ ঠাকুর ফিরত স্বামী আমার আদি আদি, তাই সেই ভক্তিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে চক্রান্ত করে যদি সেই ভক্তির জায়গাটা নষ্ট করে একটা সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে জন্মদিন পালন করা হয়, কয়েকদিন পরে মৃত্যুদিন পালন করবে, তাহলে নজরুল ইসলাম রবীন্দ্রনাথের ছোট হয়ে যাবে আমার ঠাকুর। এই চক্রান্তে বেড়েছে এই ঠাকুর বাড়ির প্রতিনিধি, আমরা তাকে ধিক্কার জানাই। আপনাদের এই বিষয়ে পরিষ্কার করে দিয়ে যেতে হবে যে আমরা ঠাকুরের জন্মদিন পালন করব না জন্মদিন পালন করব। এই হোক, আরো একটা কথা বলা দরকার। আপনারা এখনো দেখুন ওখানে বোর্ড দেওয়া আছে, সেখানে কয়েকদিন গত 19 তারিখে পালন হয়েছে শান্তি সত্যবাদ বিরাজনীর জন্মদিন। এগুলো আমরা আমাদের অন্তরে দেখা, আমার ঠাকুরকে একটা সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে দেওয়া হচ্ছে কিছু স্বঘোষিত পাগল নামীধারী কিছু মানুষ আর এই ঠাকুর বাড়ির একজন প্রতিনিধি। আমরা আপনাদের কাছে এর একটা পরিষ্কার দর্শন চাই, যার জন্য আপনাদের টাকা। আর একটা কথা, কিছু মানুষ তারা গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন শিক্ষা ছাড়া জাতির উন্নতি নেই। ভোর পিতা হরিচাঁদ বলে গেছে বলে স্বজাতির শিক্ষা দিতে ঘরে ঘরে, অর্থাৎ শিক্ষার জন্য গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করে আমার সমাজকে তারা শিক্ষায় শিক্ষিত করে চাকরি এবং ব্যবসা শিখিয়েছেন। কিছু মানুষ সেই শিক্ষা থেকে নামিয়ে মাথায় টুপি পরিয়ে দিয়ে পোকা পরিয়ে দিয়ে আমার শিক্ষিত মানুষকে কি সাধু বানিয়ে দিয়েছেন সেই 19 তারিখে। আমরা এর প্রতিবাদ জানাই, কেননা আমরা লেখাপড়া শিখে শিক্ষিত হয়েছি, সেই শিক্ষিত মানুষগুলোর মাথায় একটা টোকা করে কৃষক উপাধি দিয়েছেন। এটা কি গুরুচাঁদ ঠাকুর চেয়েছিল না কৃষক থেকে শিক্ষিত হয়ে জায়গা দখল করতে চেয়েছিল, মৎস্য দখল করতে চেয়েছিল, স্কুল কলেজ দখল করতে চেয়েছিল শিক্ষার মাধ্যমে? এখানেও কর্মকাণ্ড চলছে আমাদের মধ্যে। এর প্রতিবাদ আপনারা করবেন না। গোসাইদের টাকা এই কারণে আমরা আপনাদের শ্রীচরণে বিনতি রেখে বলি, অলিম্পের মতো মহাসংঘ একটা আপনাদের গোসাইকে বাদ দিয়ে কখনো আমাদের সংগঠন হয় না। আমরা কোনো কথা বলি না। আপনারা গোসাইরা যে নীতি দেবেন সেই নীতি অনুসারে অলিম্পের মতো মহাসংঘ চলবে ভক্তির জায়গায়, সাংগঠনিক জায়গায়। আজকে আমাদের মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণে তারা শান্তনু ঠাকুরের নেতৃত্বে আমরা বড় বড় জায়গায় আঘাত দিয়ে সাংগঠনিক ভাবে লড়াই করে আমরা অধিকার অর্জন করেছি। ইতিমধ্যেই সিএ এর মাধ্যমে আমরা আমাদের নাগরিক সুরক্ষা করতে পেরেছি। আমরা আগামীতে এই পুস্তকটা সরকারি মাধ্যমে যাতে সুপ্রিম কোর্ট থেকে আইনে পরিণত করা যায়, আমরা সেই বিষয়ে ঠাকুরের সঙ্গে কথা বলেছি। ঠাকুর বলেছেন তোমরা একটা নীতি নির্ধারণ করে একটা পুস্তক আকারে বই প্রকাশ করে আমি সুপ্রিম কোর্ট থেকে সেটাকে অনুমোদন এনে দেব, যাতে কেউ বাধা না দিতে পারে। আজকে কত বড় দুঃখজনক! আপনারা বলুন, হরিচাঁদ ঠাকুরের দর্শন শান্তি হরি যুগল মূর্তি বিধি করতে ধারণ করে যুগল উচ্চারণ ঘোষণা করার নির্দেশ দিয়েছে আমার দয়াল হরিচাঁদ ঠাকুর। সেখানে গত পূজারি লক্ষ্মী পূজায় আমরা কি দেখলাম? আসন থেকে আমার ঠাকুরকে নামিয়ে কাপড় মুড়ে দিয়ে শুরু একটা লক্ষ্মী মায়ের পূজা দেওয়া হলো। এই দর্শন
কর্মগত এই জায়গাগুলো নিয়ে আরো পরিষ্কার হওয়া দরকার আমাদের। আগামীতে ভুল ভ্রান্তিতে আমাদের কাছে একটা বিভিন্ন জায়গায় বার্তা এসছে, বিভিন্ন জায়গায় মানুষকে তারা ভয় ভীতি দেখিয়ে আমাদের যে অধিকার সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া, সেই নাগরিকত্ব পাওয়া থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আমরা আজকে আর বিশেষ কিছু আমি বলবো না, যে কথাগুলো আমি এখানে তুলে ধরলাম আমরা চাই এগুলোর একটা সুস্থ জায়গায় এসে